বাসা থেকে এক কাজের জন্য বের হলে আরেকটা কাজ শুরু হয়ে যায়। মানে ইদানিং হচ্ছে আয়াতের হাতটা ভাঙার পর থেকে, আঙুল ভাঙার পর থেকে ওর মন মর্জি অন্যরকম হয়ে গেছে। ও বাইরে গেলে এটা করবে সেটা করবে এই ধান্দায় থাকে। তো ওর ধান্দা অনুযায়ী আর কি আবার করতে হয়, কি আর করব, ছেলেটার যেহেতু আঙুল ভাঙা। তো মোটামুটি কাজের উদ্দেশ্যে গিয়ে আমাদের সময়টাও ভালো কাটলো, আয়াতের সময়টাও ভালো কাটলো। তো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা শেয়ার করছি। তো এখানে হচ্ছে একটা শপিং মল ছিল। তো প্রথমে গিয়েছি হচ্ছে ক্রোকারিজের, তো মানে আইটেম যেখানে আছে সেখানে। আর মেয়ে মানুষ বললেই মানে বিশেষ করে বিয়ের পর হলে ক্রোকারিজে হচ্ছে চুম্বকের মতো টানে ক্রোকারিজ আইটেমগুলো। তো আমারও সেম অবস্থা। তো আমি মানে কিনতে কিনতে এমন অবস্থা হয়ে গেছে আমার ঘরে আসলে রাখার আর জায়গা নেই। তো আগে আমি যদি এগুলো আগে কিনি তো আমার আগে রাখার জায়গা করতে হবে ঘরের মধ্যে, যে আমি কোথায় রাখবো এগুলো, তারপরে হচ্ছে এগুলো আমার কিনতে হবে। আদারওয়াইজ এগুলো আমার দেখা যাবে যে ফ্লোরের মধ্যে বিছায়া সাজায় রাখতে হবে, এরকম আর কি অবস্থা। তো খুব সুন্দর সুন্দর কিছু জিনিস, এখানে একটা কুকওয়্যার সেট দেখছিলাম। এই সেটটা না আমি অনলাইনেও এর আগে দেখেছি। তো এটা হচ্ছে ডিশ হিসেবেও ইউজ করা যায়, আবার কুকিংয়ের ক্ষেত্রেও ইউজ করা যায়। এটা কিন্তু এই যে লকটা খুলে রাখা যায় যদি ডিশ হিসেবে ইউজ করতে চায় আর কি। তো খুব সুন্দর সুন্দর এক একটা জিনিস দেখলে মনে হবে যে একদম ধরে সব কিছু নিয়ে আসি, বিশাল বড় একটা ডিসপ্লে ক্যাবিনেট কিনে বাসার মধ্যে সাজায় রাখি, এরকম একটা অবস্থা। তো এখানে রমজানের জন্য আসলে অনেক কিছু এসেছে নতুন নতুন। এই জারগুলো দেখে ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে গ্লাসের হবে, পরে দেখলাম যে না, এটা গ্লাস না। তো কিন্তু দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, বিভিন্ন জিনিস কিচেনে রাখার জন্য খুবই সুন্দর। আর এখানে হচ্ছে একটা ক্যান্ডি সাজানোর জন্য বা অনেক গেট টুগেদার হয় না, ওখানে সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, বিভিন্ন গেট টুগেদারে একদম টেবিল সাজানোর জন্য। এই জিনিসগুলো দেখলে যে আমার কি ভালো লাগে। ওই যে বললাম আমার হচ্ছে বিশাল বড় একটা ডিসপ্লে ক্যাবিনেট কিনতে হবে, তারপরে হচ্ছে এগুলো কেনার চিন্তাভাবনা আমার করতে হবে। তো যাই হোক, আমি আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর সাথে আপনাদের জন্য ভিডিও করছিলাম। আর প্রাইসগুলো, আমি যেই মলটাতে এসেছি এখানে এই ক্রোকারিজের প্রাইসগুলো একটু মোটামুটি ভালোই হবে আর কি, খুব বেশি একটা রিজনেবল না। তো এখানে আমাদের হাঁটতে হাঁটতে অনেক ক্ষুধা লেগে গেছে, আমরা একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। এখানে হচ্ছে চিকেন পপকর্ন ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। আর আয়াতের জন্য এই যে একটা স্মাইলি নিয়েছি, ও স্মাইলি খাবে, তো ওর জন্য এটা নিয়েছি। খুবই ক্ষুধা লেগে গিয়েছিল কাজ করে, আসলে কাজ টাজ করে আয়াত যেহেতু একটু বায়না করছে, তো ওই জন্যই আর কি যাওয়া। তারপরে এখানে আমরা বাসার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি। এই ব্রেডগুলো যে কী মজা লাগে খেতে, তো আগে ভাগে নিয়ে নিচ্ছি, কারণ আমরা বের হওয়ার সময় যখন বাসার উদ্দেশ্যে যাব তখন আমরা বের হওয়ার সময় যদি কিনতে যাই তখন আর কিছু পাবো না, একদম খালি হয়ে যায় সব কিছু। এমন মানে হুমড়ো খেয়ে পড়ে যে মানুষ, ওরকম আর কি অবস্থা হয়। তো অর্ধেকটা খালি হয়েই গিয়েছে, তারপরেও আর কি করার, আমাদের যেগুলো যেগুলো পছন্দ ছিল কয়েকটা ছিল আমরা নিয়ে নিয়েছি। আর এখানে না এই যে আয়াত নাকের মধ্যে একটা ব্যথা পাইছে, কোথায় ব্যথা পাইছে ও নিজেও জানে না। ওরা আমি বারবার জিজ্ঞেস করতেছি তুমি এই ব্যথাটা কোথায় পাইছো, সে বলতে পারে না, সে বলে আমি জানি না। বলেন অবস্থা, মানে নাকের মধ্যে এত বড় একটা ব্যথা সে নাকি জানেই না। তো কী আর করার, এরপর আমি আমার পছন্দের চা নিয়ে নিলাম, একটু চাঙ্গা হতে হবে। তো চাঙ্গা হওয়ার জন্যই হচ্ছে চাটা নেওয়া। সারাদিনে অন্তত এক কাপ চা না খেলে মাথাটা আমার মানে ঘুরতেই থাকে। তো এই যে যেই কাজ, মানে যেই কাজের জন্য সে আসছে, সে প্লেগ্রাউন্ডে যাবে, আবারও প্লেগ্রাউন্ডে যাবে। প্লেগ্রাউন্ড দেখলে তার মাথাটা নষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে সে বাইক চালাচ্ছিল, আর মাশাল্লাহ খুব সুন্দর চালাতে পারে। আমি তো দেখি নাই আগে, সে নিজেই একদম সব কিছু করছে। আর উইনও হচ্ছে, মানে আমি পুরো অবাক হয়ে গেছি। মাশাল্লাহ। তো সে ভাঙা হাত নিয়ে বাইক চালাচ্ছিল, সব কিছু মিলে এই যে সে উইন হয়ে গেছে, খুবই হ্যাপি ছিল। ওর হ্যাপিটাই আসলে সবচেয়ে বড় কথা। আর এখানে বিভিন্ন রকমের গেম ছিল, প্যারেন্টসরাও খেলতে পারবে, বাচ্চারাও খেলতে পারবে। আর আমি আর আয়াত হচ্ছে এখানে সকার খেলছিলাম। এত মজা লাগছিল এই খেলাটা খেলতে মানে আয়াতকে বারবার আমি হচ্ছে লুজ করে দিচ্ছিলাম। তো ও আমার সাথে পারছিল না তেমন একটা, যেহেতু বাচ্চাদের যেটা আছে ওইটাতে খেলবে না, ও আমাদের সাথে এটাতে খেলবে। এটা হচ্ছে বড়দের জন্য, তো যার কারণে ও খুব মানে ভালোভাবে হচ্ছে পুশ করতে পারছিল না। তো এখন আর কি করার, আপনাদের ভাইয়া বললো যে আমার কাছে দাও আমি খেলি। আর এই যে দেখুন আয়াত ভিডিও করতেছে, আয়াত কি পরিমাণ নাড়াচাড়া করে ভিডিও করার সময়। ওর বাবা বলছে দাও তুমি একটু ধরো, আমাদেরকে একটু ভিডিও করো। তো এই যে ভিডিও করে নিচ্ছে। এইগুলো আসলে কি স্মৃতি, কোনো এক সময় স্মৃতি হিসেবে রয়ে যাবে আর কি। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের এই ছোটোখাটো হ্যাপি মোমেন্টসগুলো একটা স্মৃতি হিসেবে রয়ে যায়। তো এই জন্যই ছোটো করে ভিডিও করা আর কি আমি করে রেখে দিই। তারপরে যদি মনে হয় যে না আমি আমার পেজে বা আমার চ্যানেলে একটু আপলোড দিই, তখনই আপলোড দিই আসলে। আর এইখানে এই যে নিয়ে আসছি, দেখেন কোথায় আয়াত হচ্ছে এত লাফালাফি করে বাসার মধ্যে। তো ওকে আমি বলছিলাম তোমাকে আমি নিয়ে যাব, তুমি যত মন চায় লাফালাফি করো।
আর এগুলোকে দেখে কি মনে হচ্ছে সেটা আপনারাই বুঝে নেন, আমি আর মুখ দিয়ে নাই বললাম যে প্রত্যেকটা বাচ্চা যে লাফাচ্ছে কেমন দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি এই ভিডিও ভয়েস দিতে দিতে হাসাহাসি করছিলাম, দেখেন প্রত্যেকটা কিভাবে লাফাচ্ছে। তা আয়াতকে বললাম এইখানে যত ইচ্ছা লাফায় নাও, বাসায় গিয়ে আর লাফালাফি করবা না। আর এই ইয়েটাতে একটা মজার বিষয় ছিল, এই যে ম্যাসেজ চেয়ারগুলো যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ম্যাসেজ নেওয়া যাবে, মানে বাচ্চারা খেলবে আর প্যারেন্টসরা এইভাবে ম্যাসেজ নিতে পারবে, ফ্রি না কিন্তু, অবশ্যই কিন্তু টিকিট কেটে তারপরে হচ্ছে এই জাঙ্গল কিডসে ঢুকতে হয়। তো জাঙ্গল কিডসে যদি প্যারেন্টসরাও ঢুকে, সেখানে এই যে এরকম অনেকগুলো ম্যাসেজ চেয়ার দেওয়া আছে, ইচ্ছা মতো ম্যাসেজ করবে আর বাচ্চারা খেলবে। তো আমি কিছুক্ষণ ম্যাসেজ করে তারপরে হচ্ছে আবারও বের হয়ে গেছি, আপনাদের ভাইয়াকে বললাম তুমিই খেলাধুলা করো, লাফালাফি করো, আমার আর ভালো লাগছে না। এখানে হচ্ছে আমি ইকো শপে চলে আসছি। 240 রিঙ্গিত, মানে যাই কিনবো 2 রিঙ্গিত 40 সেন্ট। তো যেটা কিনা বাংলা টাকা হিসাব করলে আসে এই ধরুন 65, 70, 72, মানে কারেন্সি অনুযায়ী ধরেন 70 টাকার মতো আসে, যাই কিনবো সব 70 টাকা। তো এখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, দেখলে মনে হবে যে ওই যে বললাম আগে থেকেই যে ক্রোকারিজের আইটেমগুলো দেখলে মনে হয় সব নিয়ে আসি। তো আমি হচ্ছে এখানে মগ খুঁজছিলাম, কফি মগ। তো কফি মগ হচ্ছে আমি সি গ্রিন টাইপের একটা মগ খুঁজছিলাম, মানে সি গ্রিন কালার হবে, সব কালার পাই কিন্তু আমার সেই সি গ্রিন কালার পাই না, যে এই টাইপের একটা গ্রিন কালার কিন্তু এটার মধ্যে আবার একটা ডিজাইন করা আছে। আমি একদম প্লেন একটা কালার চাচ্ছিলাম, সি গ্রিন কালার। তো আমার হচ্ছে একটা ক্যাটলি আছে চায়ের, তো ওইটার সাথে মিলিয়ে আর কি নিতে চাচ্ছিলাম, কিন্তু ওই কালার পাচ্ছিলাম না। আর এখানে না এই যে কিছু প্লেসমেট আছে টেবিলের জন্য, এত সুন্দর সুন্দর এগুলো, এক একটা 2 টাকা 40 পয়সা, মানে 2 রিঙ্গিত 40 পয়সা। তো 70 টাকা হিসেব করলে কিন্তু অনেক রিজনেবল প্রাইস। আর কোয়ালিটি কিন্তু যে খুব খারাপ বলবো তা না, কোয়ালিটিও অনেক ভালো। তো সব কিছু মিলিয়ে প্লেসমেন্টগুলো খুবই ভালো লাগছিল। আর আমি না কিছুদিন আগে কিনেছি আমার ডাইনিং টেবিলের জন্য 6টা কিনেছি প্লেসমেন্ট, তো আপাতত আর কেনার কোনো আগ্রহ নাই, আর এখন আর কিছু কিনবো না। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন নতুন কিছু এসেছে কিনা। এখানে বিভিন্ন স্প্যাচুলা ছিল, তো আমি হচ্ছে একটা নিয়ে নিব, যেহেতু সামনে রোজা আসছে, আমার এই যে এই টাইপের একটা লাগবে, তো এটা একটা নিয়ে নিব। তো এই কালার হচ্ছে আমার আরও একটা স্প্যাচুলা আছে, তো ভাবলাম যে এটাই নিয়ে নিই, সি গ্রিন যেই কালারটা, এটা নিয়ে নিলে ম্যাচিং হয়ে যাবে। তো ভাবলাম এটাই নিয়ে নেই, আর কিছু করার নেই, আমি আর কোনো কিছুই কিনবো না। আমার আসলেই রাখার জায়গা নেই, আমার কিচেন থেকে শুরু করে অন্যান্য জায়গা মানে সব কিছু ভরে গিয়েছে। এখন মনে হয়, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যা আছে জিনিসপত্র ওইখান থেকে আমি কিছু ফেলে দেই। আমি বাসা চেঞ্জ করার সময় অনেক কিছু কমিয়ে এনেছি, অনেক কিছু দিয়েছি, মানুষজন ডেকে আমি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আবারও মনে হচ্ছে যে অনেক বেশি জিনিসপত্র আমার সাথে চলে আসছে। আর এখন হচ্ছে শপিং মলগুলোতে সামনে যেহেতু রোজার ঈদ, তো বিভিন্ন ধরনের ডেকোরেশন বাসার জন্য, এই যে সালামাত হারি রায়া মানে হচ্ছে ঈদ মোবারক, তো এইগুলো দিয়ে মালয়েশিয়ানরা হচ্ছে বাসা সাজিয়ে থাকে। অনেক সুন্দর সুন্দর জিনিস, দেখলে একদম মাথা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন 240, যাই কিনবো 240 রিঙ্গিত মাত্র। এখানে খুবই সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিস আছে। আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে হোম ডেকোর মানে হচ্ছে একটা থেরাপি হিসেবে কাজ করে আমার জন্য। আমার যখন ভীষণ মন খারাপ থাকে, আমার মনে হয় যে একটু ঘরটা সাজালে আমার মনটা ভালো হয়ে যাবে, ঘর সাজানোর জিনিসপত্র দেখলে আমার মনটা ভালো হয়ে যাবে। বা আমি সারাক্ষণ যদি চিন্তা করি যে আমি আচ্ছা আমার বাসাটাকে এখানে এটা দিব, সেখানে সেটা দিব, তো এগুলো চিন্তা করতে করতে না তখন আর মন খারাপটা ওভাবে ধরতে পারে না, তখন সময় চলে যায় এভাবে করে। তা আমি জিনিসপত্র না কিনলেও দেখা গেছে এদিক ওদিক গিয়ে যদি আমি জিনিসপত্র দেখা দেখি করি যে আমার বাসার জন্য এটা, বা বাসা সাজানোর জন্য এই জিনিসগুলো খুব সুন্দর দেখতে, তো এগুলো চিন্তা করতে করতে আমার সময় চলে যায়। তো এটা আসলে আমার জন্য একটা থেরাপি, এটা সবার জন্য নাও হতে পারে। এইখানে এই যে ক্রিস্টালের জিনিসগুলো যে এত সুন্দর, আমি না একটা নিতে চাচ্ছিলাম, যেহেতু সামনে রোজা আসছে, আমি হচ্ছে খেজুর রাখার জন্য নিতে চাচ্ছিলাম। এটা খুবই ভালো লেগেছিল, কিন্তু এটা সাইজে অনেক বেশি বড়, তো এটার ছোট সাইজ খুঁজছিলাম, বাট ছিল না ওখানে কেয়ার করার। এখানে কিছু ক্যান্ডেল হোল্ডার ছিল। এই ক্রিস্টালের জিনিসগুলো এর আগে আমি কিনেছি রিজনেবল প্রাইসের মধ্যে, মোটামুটি এই শপটার মধ্যে পাওয়া যায় আর কি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে কিছু ক্যান্ডেল হোল্ডার ছিল, এত সুন্দর দেখতে, মনে হচ্ছিল যে সব কিনে নিয়ে আসি এরকম আর কি। তো এগুলো হচ্ছে আমার জন্য আসলে একটা থেরাপি। যে যেটা পছন্দ করে, অনেকে মেকআপ করতে পছন্দ করে, রান্নাবান্না তো আছেই, আমার তো রান্নাবান্নাও অনেক পছন্দ। তো মন খারাপ থাকলে রান্নাবান্না করা বা এই যে ঘর সাজানো, এগুলোই হচ্ছে আমার কাছে ভালো লাগে। তো এই জন্য আপনাদের ভাইয়াও কখনো না করে না যে তোমার যদি ভালো লাগে তুমি এটা করবা, কিনবা। তো আমার আসলে এখন যে বাসার অবস্থা,
আমি এখন বাসায় কোনো কিছু রাখার জায়গা নাই দেখে আমি কিছু কিনিও না, যে আগেরগুলো আগে পুরনো হোক তারপরে আবার নতুন করে কোনো কিছু করব এরকম আর কি। তো এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছিল আমার কাছে, আমার সময়গুলোও কেটে গিয়েছে। আর আমি এগুলো দেখতে দেখতে চিন্তা করি, আচ্ছা পরবর্তীতে বাসা সাজালে এটা কোথায় রাখবো, সেটা কোথায় রাখবো। তো এরকম থিঙ্ক করতে করতে না আমার ভালো লাগে আসলে। তো যার যেটা ভালো লাগে তার সেটা করা উচিত আসলে। দিন শেষ হলে দেখবেন যে আপনার মন ভালো করার আসলে কেউই নেই, তবে আপনার মনটা আপনারই ভালো করতে হবে। এই জন্য নিজের যেটা ভালো লাগে সেটাই করুন, কারণ মানুষ বাঁচেই বা কয়দিন, যেটা ভালো লাগে সেটা তখনই করে ফেলা উচিত, সেটা পরের জন্য রেখে দেওয়া উচিত না। তো এই জিনিসটা আমি এখন ফলো করি, যে আগে নিজের জন্য বাঁচবো তারপর সব কিছু। আসলে নিজের ভালো থাকা, নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এখানে এই দোকানটায় আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর কিছু জিনিস এভাবে সাজিয়ে রাখে, তো মনে হয় যে বাসায় সব কিছু নিয়ে যাই। আমরা সেই সকালবেলা বের হয়েছি, খুবই টায়ার্ড লাগছিল, আর আমি ওদেরকে 2 ঘন্টার মতো সময় ছিল, তো ভাবলাম যে আমি একটু ঘোরাঘুরি করি, তোমরা খেলাধুলা করো। তো এখানে আসার পরে আরও 10 মিনিটের মতো সময় ছিল, তো আমি এই যে টায়ার্ড হয়ে চলে আসছি, এখন 10 মিনিট ওদের জন্য বসে থাকবো আর কি। ওরা বের হবে 10 মিনিট পরে, তো আমি আর ঢুকিনি ভিতরে, আমিও ঢুকতে পারতাম চাইলে। তো এই তো, আল্লাহ হাফেজ।